Assalamu alaikum. Good morning, dear student. Today I am going to discuss about spoken class part 2. এর আগে আমরা প্রথম ক্লাসে স্ট্রাকচার 1 থেকে স্ট্রাকচার 5 পর্যন্ত তোমাদের করিয়েছি। তো এখন আমরা স্ট্রাকচার 6 থেকে স্ট্রাকচার 10 পর্যন্ত পড়াবো। অর্থাৎ আমরা কিভাবে ইংরেজিতে কথা বলা যায়, কিছু ছোট ছোট কিছু বিষয়গুলো আমাদের একত্রিত করে আমরা ওই বিষয়গুলো দিয়ে সেন্টেন্স মেক করব। এবং সেন্টেন্স মেক করলে দেখা যাচ্ছে কি হচ্ছে যে আমাদের একটা সময় আমরা অনেক ধরনের আমরা অনেক শব্দ জানি। এখানে যেসব আমরা সেন্টেন্স লিখছি আমরা এই সবাই মোটামুটি এই সব ধরনের সেন্টেন্সের অর্থ জানি। এগুলো কঠিন কোনো বিষয় না। অর্থাৎ ইংরেজি বলতে গেলে তোমাকে কঠিন কোনো ওয়ার্ড ইউজ না করে তুমি ইংরেজি শিখতে পারো। আমরা এখানে সহজ ভাবে লিখছি, কিন্তু আমাদের একটাই সমস্যা হচ্ছে যে আমরা সেন্টেন্স আমাদের মেক করতে সমস্যা হচ্ছে। আমি তোমাদের শুধু সেন্টেন্সটা কিভাবে মেক করতে হবে এবং কিভাবে তোমার সেন্টেন্সটা সাজিয়ে এক কার সাথে কি অ্যাড করলে, কার সাথে কি যোগ করলে একটা সুন্দর একটা পরিপূর্ণ একটা তোমার অর্থ আসতেছে, এবং তুমি তোমার মনের অনুভূতিগুলো এই বাক্যের মাধ্যমে আরেকজনকে বুঝাবা। যাই হোক, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে এইগুলোই জানাবো। স্ট্রাকচার নাম্বার 6। প্রথমে এখানে আমরা লিখছি যে গোয়িং টু প্লাস প্লেস, অর্থাৎ কোন জায়গায় গিয়ে। মানে গোয়িং টু প্লাস প্লেস, কোন জায়গায় গিয়ে, তার মানে ভার্বের সাথে আইএনজি প্লাস প্লেস, মানে কি কোনো একটা স্থানে কথা বলছে। এরকম যদি কিছু থাকে তাহলে অর্থাৎ কি কোনো জায়গায় গিয়ে, কোনো স্থানে গিয়ে, এটা কোনো প্লেসে গিয়ে, এরকম যদি তোমার কোনো অনুভূতি, অর্থাৎ কি তুমি এটাকে ইংরেজিতে প্রকাশ করবে, তাহলে তোমাকে অবশ্যই গোয়িং টু করে জায়গাটার নাম দিবে। এখন আমি যদি বলি যে কলেজে গিয়ে, তাহলে কি হবে? গোয়িং টু কলেজ। আমি যদি বলি যে ক্লাসে গিয়ে, গোয়িং টু ক্লাস। আমি যদি বলি অফিসে গিয়ে, তাহলে কি হবে? গোয়িং টু অফিস। গোয়িং টু হসপিটাল, গোয়িং টু কি নিউ মার্কেট, গোয়িং টু যমুনা ফিউচার পার্ক। তাহলে এইভাবে তুমি গোয়িং এর সাথে টু যুক্ত করে কোন একটা জায়গার নাম দিবা, তাহলে তুমি ওইখানে গিয়ে এটার অর্থ চলে আসবে। এইভাবে তোমরা কি করবা, এটাতে আরো 10টা 20টা করে প্র্যাকটিস করবা। স্ট্রাকচার নাম্বার 7, কামিং ফ্রম প্লাস প্লেস। মানে কি এখানে গো মানে যাওয়া আর কাম মানে আসা, তাহলে কামিং ফ্রম অর্থাৎ কোনো, আর প্লেস মানে কোনো জায়গা, তাহলে কোনো জায়গা থেকে এসে। তাহলে আমাদের অর্থ হচ্ছে কি, দেখো যে কামিং ফ্রম অফিস, অফিস কি অফিস থেকে এসে। আবার আমি দেখো এইভাবে লিখছি কামিং ফ্রম কি ক্লাস, ক্লাস থেকে এসে। কামিং ফ্রম হসপিটাল, হসপিটাল থেকে এসে। কামিং ফ্রম ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয় থেকে এসে। তার মানে দেখো যে আমরা অনেক সুন্দর করে আমরা ইংরেজি গুলো শিখতে পারতেছি কিছু স্ট্রাকচার মাধ্যমে। তাহলে তুমি এইভাবে আরো কিছু ওয়ার্ড গুলো এই প্রসেসটা ফলো করে তুমি এইভাবে শেখো। স্ট্রাকচার নাম্বার 8, এখানে কি লিখছি আমরা যে ইন প্লাস ভি, অর্থাৎ কি ভির সাথে আইএনজি, মানে ভার্বের সাথে আইএনজি, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি। এর অর্থ অর্থাৎ ইন দিয়ে যদি কোনো ভার্ব থাকে, ইন এর পরে যদি কোনো ভার্বের সাথে আইএন যুক্ত থাকে, তাহলে তার অর্থটা কেমন আসবে? কোনো কাজ করার সময় অথবা বলতে গিয়ে, কোনো কিছু বলতে গিয়ে বা কোনো কাজ করার সময় এরকম যদি আমাদের অর্থ প্রকাশ করতে হয় ইংরেজিতে, তাহলে আমরা কি বলতে পারি যে দেখো যে কথা বলতে গিয়ে ইন টকিং, ইন গিভিং, এটি দিতে গিয়ে, ইন ডুইং ইট, এটি করতে গিয়ে, তাহলে আমরা বলছি ইন রাইটিং, এটি লিখতে গিয়ে, ইন স্লিপিং, ঘুমাতে গিয়ে, ইন গোয়িং, যেতে গিয়ে, ইন প্লেইং, খেলতে গিয়ে। এইভাবে তুমি এইভাবে স্ট্রাকচার গুলো তোমার মতো করে আরো অনেকগুলো করো, তোমার মতো করে তুমি প্র্যাকটিস করো। আমি সবসময় আমার ভিডিওতে একটা কথাই বলি যে তোমাকে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। অর্থাৎ ইংরেজিটা, স্পোকেন ইংলিশটা শিখতে হলে তোমাকে প্র্যাকটিসই করতে হবে, প্র্যাকটিসের উপর বেশি জোর দিবা। স্ট্রাকচার নাম্বার 9, এখানে আমরা কি লিখছি? লেট প্লাস পারসন প্লাস V1, V1 মানে ভার্বের বেস ফর্ম। এরকম অর্থাৎ কি, অর্থাৎ কাউকে কিছু করতে দেওয়া বা অনুমতি দেওয়া, কাউকে কিছু করতে দেওয়া। আমরা জানি যে লেট মানে কি কাউকে কিছু অনুমতি বোঝায়, তাহলে কাউকে কিছু করতে দেওয়া বা অনুমতি দেওয়া, এরকম যদি কোনো অর্থ প্রকাশ করতে হয়, তাহলে আমাকে অবশ্যই কি করতে হবে? লেট দিবা, এরপরে কি দিবা? একটা পারসন। আমার জন্য ভার্ব দিও না, কি দিবা? পারসন দিবা। এরপরে ভার্বের বেস ফর্ম, যেরকম যে আমাকে যেতে দাও, তাহলে কি বলছি আমরা? প্রথমে লেট, পরে কি মি, আমাকে, আমাকে মানে কি আমাকে বলতে কি আমার পার্সনটা এখানে মি আসছে, তাহলে কি আমাকে যেতে দাও, লেট মি গো, আমাকে যেতে দাও। লেট
হিম অ্যান্ড মি সিট টুগেদার, তাকে এবং আমাকে কি বসতে দাও। তাহলে আমরা বলছি লেট হিম কাম, তাকে আসতে দাও। লেট দেম গো, হ্যাঁ তাদের যেতে দাও। লেট হিম কল, হ্যাঁ তাকে ডাকতে দাও। এইভাবে কি লেট দেম প্লেইং ক্রিকেট, লেট দেম প্লে ক্রিকেট, তাদেরকে ক্রিকেট খেলতে দাও। মানে এই যে সব অনুমতিগুলো আমরা এই বাক্যের মাধ্যমে অর্থাৎ কি এই স্ট্রাকচারের মাধ্যমে শিখতে পারছি। এখন আমরা যাই স্ট্রাকচার নাম্বার কত 10। এখানে লিখতে দেখো যে সাবজেক্ট প্লাস মাস্ট প্লাস V1, এরকম অর্থাৎ কি কেউ কিছু করবেই করবে, অর্থাৎ কোন সেন্টেন্সটাকে তুমি কিছু করবে, আমি কিছু করবই করব, হ্যাঁ সে কিছু করবেই করবে। তাহলে এই যে আমরা সেন্টেন্সটা আমি কাজটি করবই, হ্যাঁ আমি সেটি লিখবই লিখবো। কারণ এই যে আমি মনে করি আমি ভাবতেছি, কিন্তু আমি যদি এটার ইংরেজি সেন্সটা মানে ব্যবহারটা ভালো করে না জানি, তাহলে কি হচ্ছে আমি এত ছোট একটা জিনিস কিন্তু আমি আমার ব্যবহারটা করতে পারছি না। জাস্ট তুমি যদি শুধু এই স্ট্রাকচার গুলো, এই প্রসেসটা ফলো করো, তাহলে কি আমি আশা করি তুমি কি এই আমার এই ভিডিওর মাধ্যমে কি আস্তে আস্তে তুমিও কি ইংরেজি গুলো বলতে এবং লিখতে শিখবা। আই মাস্ট গো দেয়ার, অর্থাৎ আমি সেখানে যাবই, হ্যাঁ এই যে বাধ্যবাধকতা বলছে, তাহলে কি আছে কোনো কিছু করবই যাবই, এখানে মাস্ট সাবজেক্টিভ একটা মাস্ট দেওয়া। হি মাস্ট কাম হিয়ার, সে এখানে আসবেই, হ্যাঁ শি মাস্ট ম্যারি দ্য বয়, শি মাস্ট ম্যারি দ্য বয়, সে ছেলেটিকে বিয়ে করবেই করবে। দেখছো এরকম বাধ্যবাধকতা বলতে পারে। আর আমি যদি বলি যে দে মাস্ট লার্ন ইংলিশ, হ্যাঁ তারা ইংরেজি শিখবে, হ্যাঁ তারা ইংরেজি শিখবে। দে মাস্ট লার্ন ইংলিশ, হ্যাঁ তারা ইংরেজি শিখবে। দে আই মাস্ট স্পিকিং ইংলিশ, হ্যাঁ আই মাস্ট ডু ইট। এইভাবে আমরা আমাদের সেন্টেন্স গুলো কি তুমি সাবজেক্ট পরে মাস দাও, তাহলে একটা ভার দাও, তাহলে কি তোমাকে এই আমি কিছু করবো এরকম অর্থ প্রকাশ হবে। এরকম তুমি এইভাবে আরো অনেক ভাবে কি প্র্যাকটিস করো। আশা করি আমাদের পরবর্তী পার্ট 3 তে আমরা কি আরো কিছু আলোচনা করব। এবং তোমাদের যদি ক্লাসগুলো ভালো লেগে থাকে, তাহলে তোমরা কি করবা, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, লাইক করবা, কমেন্ট করবা। এবং তোমাদের আমি আশা করি আরো সুন্দর সুন্দর কি ভিডিও নিয়ে পরবর্তী ক্লাসে হাজির হব।